This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সার্বিক বার্তা খুব ভালো হলো, সবাই আমরা এলাম আর আমাদের ভালো সাংগঠনিক আলোচনা যেটা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের ডিসকাশন হলো, খুব ভালো হলো অ্যান্ড উই আর ইন ফুল গিয়ার ফর 26। আচ্ছা, কৃষ্ণনগর পুরসভায় দলের হুইপ না মেনে নাকি অনাস্থানা হয়েছে, সেটা দল দেখছে, সেটা নিশ্চয়ই দল যা সিদ্ধান্ত নেবে আপনারা জানবেন। কৃষ্ণনগর তো শক্তপোক্ত বিজেপি এলাকাও, কি করে শক্তপোক্ত বিজেপি হলো? আচ্ছা, এইটা আপনি যে কথাটা বলছেন এটা কিসের ভিত্তিতে বলছেন? শক্তপোক্ত 1901 ওদের একটা এমপি হয়েছিল, সেই এমপি আবার দাঁড়িয়ে 3 বার হারলো। তাপস পাল জিতেছিল 3 বার, তারপর আমি জিতলাম 19 সালে, আমার বিরুদ্ধে এত কিছু করেও আমি আবার জিতলাম 24-এ। তো ওদের ঘাটে কি করে হলো? কথাগুলো আপনারা বলেন কি করে? নদিয়া জেলার ভোটে আমি ওয়েলকাম করি, উনি যত আসেন আমার তত ভোট বাড়ে। উনি যত আসেন আর যত আসেন আর যত বাজেভাবে অ্যাটাক করে তত আমাদের বেসটা বাড়ে। তাই আমি চাই উনি আরও আসুক আর উনি আরও মঞ্চ থেকে বাজে বাজে কথা বলুক, ওটাতে আমাদের ভোটটা বাড়ে, কারণ মানুষ বুঝে যায় ওদের প্রকৃত চরিত্র কী। তাই উনি যখন আসেন আমি ওনাকে ততই ওয়েলকাম করি। বলছি, আপনার জেলায় মানে সাংগঠনিক জেলায় না, রানাঘাট বা এই সমস্ত অঞ্চলে মতুয়া ভোট ব্যাংক একটা ভোটের নিরিখে বড়, তো একটা সাম্প্রতিক আপনার একটা বক্তব্যকে হয় অপব্যাখ্যা করা বা তাক নিয়ে একটা বিতর্ক। দেখুন, বিজেপির ব্যাখ্যাতে তো আমি যেতে পারি না। আমি যেটা বলেছি ওটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিকভাবে বলেছি, যাদের বোঝার তারা ঠিক বুঝেছে। আমি ফ্যাকচুয়ালি কিছু ইনকারেক্ট বলিনি। এখন আমি যাই বলি বিজেপি ওটাকে ইস্যু করে কিছু একটা অপব্যাখ্যা করে। আমি বাংলায় যখন বলেছিলাম মুন্ডু কাটা, আপনারা তো জানেন সুকুমার রায় কোদাল দিয়ে চাচ্ছি, এখন যদি মানুষ না বোঝে তাহলে কিছু করার নেই। ওরা সব কিছুকে নিয়েই ইস্যু করতে চায়, সেটা ওরা করতেই পারে, আমার কিছু যায় আসে না। আমি যেটা পরিষ্কার বলছি যে মমতা ব্যানার্জি যা করেছে, একটা জিনিস বিজেপির বোঝা উচিত, বিজেপি বাংলায় ভোট পায় না বা ভোটে জিততে পারে না যাদা ওদের। তারপর ওরা কি করে? ওরা বাংলাকে বঞ্চনা করে, ওরা বাংলার রাস্তার টাকা কাটে, বাংলার বাড়ির টাকা কাটে, বাংলার নরেগার টাকা কাটে। মমতা ব্যানার্জি কিন্তু যেখানে বনগাঁ আমরা জিতিনি, কৃষ্ণনগর টাউন আমরা জিতিনি, কৃষ্ণনগর উত্তর আমরা জিতিনি, মমতা ব্যানার্জি কিন্তু সেই এলাকাগুলোতে কোনোদিন বলেনি যে আমি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবো না আর আমি রাস্তার টাকা দেবো না। তাই এটা কোনো সম্প্রদায়েরই মমতা ব্যানার্জি কিছু বলতে রাখেনি, কারণ মমতা ব্যানার্জি সব সম্প্রদায়ের জন্য কাজ করেছে। তাই যারা এগুলো বলছে তাদের ভেবে দেখা উচিত যে বিজেপি কি পলিটিক্সটা করে, যারা ভোট দেয় না তাদের বিজেপি টাকা কেটে নেয়, মমতা ব্যানার্জি কিন্তু সেটা কোনোদিন করে না, সেটা ওদের নিজেদের ভেবে দেখা উচিত। শেষ প্রশ্ন, যে কৃষ্ণনগর জেলায় আপনাদের একদম প্রথম সারির নেতৃত্বের মধ্যে বেশ কিছু মতভেদ প্রকাশ। আরে এটাই তো গণতন্ত্রের, আচ্ছা নিশ্চয়ই কি আছে এটার মধ্যে, কি আছে লিখেছেন। তারপর তো আমি ভোটেও দাঁড়ালাম, ভোটেও জিতলাম, সবাইতে আছে। আর দেখুন, আমরা গণতান্ত্রিক দল, আমরা তো বিজেপির মতো ফাঁসিবাদী দল নই যে একজন থাকবে বাকিরা সব ল্যাম্পোস্ট, তা তো নয়। তো আছে, আমরা ডানপন্থী দল, আমাদের মতবিরোধ থাকবে, একটু ঝগড়া হলো, একটু লড়াই হলো, দুদিন আমার ভাব হলো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মমতা ব্যানার্জির পার্টি উই আর অলওয়েজ টুগেদার। কাটবে, আবার ঠিক হবে, ঠিক আছে, চলতা है। এসআইআর নিয়ে কিছু বললেন অভিষেক? এসআইআর না, অবভিয়াসলি আমাদের পার্টিগতভাবে এটা আমরা খুব বড় ইস্যু করে আমরা তুলেছি প্রথম দিন থেকেই। আর আগামী দিনে দেখুন, বিহার তো ট্রেলার, আসল পিকচার তো বেঙ্গলের জন্য করছে ওরা, সেটার জন্য আমরা সমস্তভাবে আমরা তৈরি, আর উই আর গোইং টু টেক ইট হেড অন। মানে যা বোঝা যাচ্ছে ইসির তরফ থেকে যে অক্টোবরে এসআইআর হবে, অক্টোবর শেষে তো ওরা সরি করার চেষ্টা করছে সারা ইন্ডিয়াতে। আমি যেটা বললাম, বিহার ট্রেলার ছিল, বাংলায় মেন, তো ওটা আমরা উই আর গোইং টু প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে যাতে ওরা কোনো ফাঁক দিয়ে কিছু না করতে পারে। এখন আধার যেরকম আমরা এখন এনিউমারেশন নথিভুক্ত করতে পেরেছি, এরকম ধাপে ধাপে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে, 1 মিনিট ঘুমোবার জায়গা নেই।